সিলেটের প্রাণকেন্দ্রে দুপাদিঘির পাড়ে সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন একটি ওয়ার্কওয়ে গড়ে উঠেছে, দৃষ্টিনন্দন ওয়ার্কওয়ে। আমি আজকে এই ওয়ার্কওয়ে সম্পর্কে এবং ওয়ার্কওয়ের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব। প্লিজ আমার সাথে থাকুন এবং উপভোগ করুন সিলেটের সৌন্দর্যপূর্ণ একটি জায়গা ওয়ার্কওয়ে। আমার সাথে থাকুন এবং উপভোগ করুন এই ওয়ার্কওয়েটি। দুপাদিঘির পাড়ের যে ওয়ার্কওয়ে, এখানে 5 টাকা প্রবেশ মূল্য, যে কেউ ঘুরতে পারে। ওয়ার্কওয়ের সামান্য সাইট, ওয়ার্কওয়ের ভিতরের সাইট। দুপাদিঘির পাড়ে যে ওয়ার্কওয়ে, এখানে ইতিমধ্যেই বিভিন্ন স্টল গড়ে উঠেছে দর্শনার্থীর জন্য, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা নিষেধ। তারপরেও কিছু সংখ্যক মানুষ এখনও ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলে রাখে না। বিভিন্ন ধরনের ফুড ইতিমধ্যেই গড়ে উঠেছে। এখানে রাইডস, শনিবারে মোবাইল দিতে দাম ওয়ার্কওয়ে। দেখুন পাড়ের দৃশ্যটা অসাধারণ। এটি সিলেট শহরের পাশেই দুপাদিঘির পাড়ে অবস্থিত। দেখুন ওয়ার্কওয়ের প্রতি 10 হাত অন্তর অন্তর 20 হাত অন্তর বিভিন্ন ধরনের এখানে দেখা যাচ্ছে। পুকুরে পানিতে আবর্জনা ফেলবেন না বা রেলিংয়ে উঠবেন না, পানের পিক যেখানে সেখানে ফেলবেন না। তারপরেও আমরা কিছু সংখ্যক মানুষ এগুলো দেখেও না দেখার বান করে অনেকগুলো ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলে রাখি। আসলে এটা ঠিক না, এটা আমাদেরই শহর, আমরা এটা উপভোগ করব। কিন্তু আমরা যদি আমাদের শহরকে নিরাপদ না রাখি তাহলে কারা রাখবে? এত সৌন্দর্য একটি জায়গা, এটি সিলেটের প্রাণকেন্দ্রে অবস্থিত দুপাদিঘি পাড় নামে
ওয়ার্কওয়ে গড়ে উঠেছে। এটি সিলেট সিটি কর্পোরেশনের অধীনে। দেখুন প্রতিদিন শত শত দর্শনার্থী এখানে এসে ভিড় করে থাকে। এখানে ঘন্টা প্রতি নৌকা ভ্রমণ করতে পারবেন যে কেউ নির্ধারিত টিকিট মূল্য দিয়ে। এখানে ধূমপান মুক্ত এলাকা। দেখুন একটি পরিবার ইতিমধ্যেই নৌকায় রাইডস করছে। শহরের প্রাণকেন্দ্রে যেটা বললাম, এটির উত্তর পাশে জিন্দাবাজার, এই পশ্চিম পাশে জেল গেট, পুরাতন জেল গেট যেটা, দক্ষিণ কোণে ওই উসমানী শিশু পার্ক যেটি, আর ওদিকে দুপাদিকের পার্ক, মসজিদ ঠিক মধ্যখানে দুপাদিকে ওয়ার্কওয়ে। দেখুন পরিবেশটা পরিবেশটা চমৎকার পরিবেশ, বিকেলে পরিবেশ চমৎকার পরিবেশ। কারণ একটু আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেছে, এখন রোদও নেই, বৃষ্টিও নেই। দর্শনার্থীরা ইতিমধ্যেই আসতে শুরু করেছে, একটু পরেই দর্শনার্থীর ভিড় লেগে থাকবে। কিছু বাচ্চারা নৌকা ভ্রমণ করতেছে। ওয়ার্কওয়ে
ওয়াকওয়ের পরিবেশটা অত্যন্ত সুন্দর, যেহেতু এখনো ওয়াকওয়েতে প্রচারণা বা অনেকেই প্রচারণা কম হয়েছে, এই জন্য অনেকেই এটি সিলেট শহরের মধ্যে অনেকে জানে না। যারা জানে তারা ইতিমধ্যেই ওয়াকওয়েতে এসে আড্ডা, গল্প বা সময় কাটানো, হাঁটা, আড্ডায় মেতে উঠছে। এটা স্নেক পার্ক দেখতে পাচ্ছি। বাংলাদেশের জাতীয় পশু অসাধারণ একটা ভিউ। দারুণ। আমরা এখন একজন ওয়াকওয়ে ভিতরে একজনের সাথে কথা বলবো। উনি নিয়মিতই এখানে আসেন। আজকে ওনার মুখ থেকে দু একটি কথা শুনবো। প্লিজ বলুন, ওয়াকওয়েতে নিয়মিত আপনি আইননি কেন? আমি নিয়মিত আসি। হ্যাঁ, পার্কের পরিবেশটা খুব সুন্দর। আর প্রতিটা মানুষ শৃঙ্খলতা ডাবর যুগলবন্দি আছে, মনোমুগ্ধকর পরিবেশ, আনন্দময় মুহূর্ত মানুষের কাটায়। এটা আসলে খুব ভালো, সিলেটের লাগে খুব ভালো একটা অবস্থা। অন্যান্য পার্ক হচ্ছে ভালো অবস্থান, পরিবেশ সুন্দর, শৃঙ্খলা আছে, সব দিক থেকে খুব ভালো। আমার কাছে খুব ভালো লাগে, তাই নিয়মিত আমি এখানে আসি। ধন্যবাদ। তারপরে যে আছে লায়ন, সিংহ, দেখুন পার্কের বিভিন্ন ধরনের নৌকা, ফ্যামিলি ট্যুর আমরা দেখতে পাচ্ছি। আগে দেখছি লায়ন, এখন একটি টাইগার দেখতে পাচ্ছি, খুবই সুন্দর টাইগার। দুপাদিঘির পারে যে রাইডস আছে সেটি একটি তথ্য দিয়ে রাখি আপনাদেরকে। এখানে ঘন্টা এবং হাফ ঘন্টা এই রাইডসগুলো ভাড়া দেওয়া হয়। 200 টাকা, 150 টাকা বা 300 টাকাও রাখা হয়। অর্থাৎ আগে থেকেই যারা দাম দর করে উঠবেন ভালো, নতুবা অনেক সময় ঝামেলাও হয়ে হতে পারে। এই জন্য যারাই রাইডস করবেন, নৌকা ভ্রমণ করবেন, তারা দরদাম ঠিক করেই করবেন। এখন দেখতে পাচ্ছি একজন লোক এখানে বিভিন্ন ধরনের প্রজাতির, দেশি প্রজাতির মাছ, রৌ, কাতলা, আরও ছোটো বড়ো অনেক প্রজাতির মাছ আছে, সেগুলোকে খাবার দেওয়া হচ্ছে। দেখুন ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। প্লিজ এরকম ভিডিও পেতে আমার সাথে থাকুন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর একটি অনুরোধ, আপনারা কীরকম ভিডিও দেখতে চান আমার সেইটি ভিডিও
ভালো মন্দ সব কিছু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আর মানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি জহুরুল ইসলাম রাসেল এখনই বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে।